নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব পালং শাকের পরোটা। এবার দেখো, খুবই হেলদি একটা রেসিপি। তোমরা যদি না করে থাকো অবশ্যই একবার হলো ট্রাই করো, ভীষণ সুন্দর হবে। দেখো, এবার ভাজে ভাজে কিন্তু এভাবে খুলে আসবে। এবার কি করে করলাম তাহলে তোমরা দেখতে থাকো। এবার দেখো, এখানে আমি পালং শাক নিয়েছি। এবার পালং শাকগুলোকে বেছে নেব। শাকের মধ্যে অনেক সময় দেখবে পোকা নোংরা থাকে। এবার দেখো, এবার বেছে নিয়ে ধুয়ে নেব। এবার দেখো, শাকগুলো ধুয়ে নিয়েছি। এবার গ্রাইন্ডারের জারে নিয়ে নিলাম। এবার একটু জল দিয়ে পেস্ট করব। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো, পেস্ট করা হয়ে গেছে। এটা তোমরা ইচ্ছা করলে চাল ছেঁকে নিতেও পারো, আবার নাও ছেঁকতে পারো। একদম খুবই ভালো পেস্ট হয়ে গেছে, এটা ছাকার দরকার নেই। এবার দেখো, ফ্রাই প্যানে দিয়ে দিলাম, একটু রান্না করে নেব। আর একটু নুন দিলাম, তাহলে দেখবি কাঁচা গন্ধটা থাকবে না। এবার একটু আদা বাটা দিলাম। আদা বাটা আর একটু লঙ্কা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা। কি দারুণ সবুজ কালার, একদম খুবই সুন্দর কিন্তু দেখতে হয়েছে। ভালো করে একদম রান্না করে নিলাম, কোনো কাঁচা গন্ধ থাকবে না। এবার একটা গামলায় আমি ময়দা নিয়ে নিলাম। এখানে তোমরা চাইলে আটা ময়দা মিক্সড করেও করতে পারো। এবার ময়দাটাকে আমি চেলে নেব। এবার তেল দিলাম, সাদা তেল 2 চামচের মতন। আগে একটু ময়ান দিলে দেখবি পরোটাটা খেতে ভালো হবে। এবার পালং শাকে নুন দেওয়াই আছে, এখন কিন্তু আর দিতে হবে না। পালং শাকের এই পেস্টে এবার একটু আমি চেলে দিলাম। চেলে এটার মধ্যে আটার মধ্যে নিয়ে নিলাম। এটা তুমি চালতেও পারো, না চাললেও হবে, না চাললেও কোনো অসুবিধা নেই। আমি তার একটু চেলে নিলাম। এবার একটা ডো তৈরি করতে হবে। এবার দেখো, ডো করা হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা সবুজ কালার হয়ে গেছে। এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো, তাহলে একটু সফট হয়ে থাকবে ডোটা। এবার দেখো, আধ ঘন্টা পর আবার চলে এসেছি। এবার এখান থেকে একটা লেচি কেটে নেব। একটু তেল দিয়ে এটা পাতলা করে বেলে নেব। ওপরে আরেকটু তেল লাগিয়ে নিলাম। এবার দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি তোমাদের কাছে নাও থাকে তাহলে ময়দাও দিলে চলবে। এবার এই ভাঁজগুলো এইভাবে দিয়ে নেব।
তাহলে লেয়ারগুলো হবে। একটু এগিয়ে নিয়ে তারপরে একটু আবার এইভাবে বসিয়ে দিতে হবে। এবার এইভাবে গোল করে এই মাথাটা পেছন দিক থেকে একটু ঠেসে দিতে হবে। এবার হালকা করে একটু বেলে নিতে হবে। এইভাবে আমি সবগুলো করে নেব। এবার দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার অল্প তেলে আমি এটা ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। দেখো লেয়ারগুলো কত সুন্দর লাগছে দেখতে। এবার গরম অবস্থায় এগুলো খুন্তি দিয়ে দিয়ে একটু ছাড়িয়ে দিলে এটা পুরো খুলে আসবে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আরেকটা করে নিয়েছি। এবার তেল দিয়ে দিলাম। সেটাও ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এই পরোটার সাথে তোমার যে কোনো আলুর তরকারি, আলুর দম, পনির তরকারি সব কিছু দিয়ে কিন্তু ভালো লাগবে। দেখো আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।